রাজধানীর নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে গতকাল ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার দুপুরে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন তিনি। প্রায় 4 ঘন্টার এই আকস্মিক সফরে রাজধানীর বর্জ্য অপসারণ কার্যক্রম, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখার এই উদ্যোগ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর এই আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা থাকলেও সরাসরি মাঠে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। সার্জিস আলম আরো বলেন, জনগণের ভোগান্তির প্রকৃত চিত্র আনতে মাঠ পর্যায়ে যাওয়ার বিকল্প নেই। তিনি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্ষমতা অপব্যবহারের মতো বিষয়গুলোতেও একই ধরনের সরেজমিন তদারকির আহ্বান জানান। তার মতে, বাস্তব পরিস্থিতি নিজ চোখে দেখলে সমস্যার গভীরতা যেমন বোঝা যায়, তেমনি সমাধানের পথও দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট, কারওয়ান বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তারেক রহমান। এ সময় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি অনেক জায়গায় আগের জমে থাকা ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এমন পরিস্থিতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীর বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে 2 সিটি কর্পোরেশনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে পাওয়া প্রতিবেদনের বাইরে গিয়ে সরাসরি জনগণের সমস্যার চিত্র দেখার এই উদ্যোগ সরকারের জবাবদিহিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে বর্ষা মৌসুম সামনে রেখে রাজধানীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে প্রধানমন্ত্রী সরাসরি নজরদারি প্রশাসনকে আরো সক্রিয় করবে বলে মনে করছেন তারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, মাঠমুখী নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো বাস্তব সমস্যার কাছে যাওয়া এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া। রাজধানীর নাগরিক দুর্ভোগ কমাতে তারেক রহমানের এই পদক্ষেপ সেই বার্তাই দিয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সম্পৃক্ততা আগামী দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করছেন। আলিফ চৌধুরী, আমার দেশ।